আমাদের আজকের যে প্রোগ্রাম হাতিখেদা ঠাকুর, এই হাতিখেদা মন্দির প্রাঙ্গণ থেকেই লাইভ করছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তাহলে প্রকাশবাবু, হ্যাঁ, কেমন লাগলো আজকের প্রোগ্রামটা? খুবই ভালো লাগলো। রোদে রোদে অবশেষে আমরা এই হাতিখেদা ঠাকুরের এখানে পৌঁছলাম, আচ্ছা, রামপুর দিয়ে। ভালোই লাগলো। তাহলে আমরা কজন এসেছিলাম? আমরা 4 জন, যেমন আমরা ঘুরি। এই যে ভাই নির্মল ভাই আছে। তাহলে নির্মল বাবু, খুব ভালো লাগে। আজকের ফিলিংটা বলুন একবার। গরমও আছে, কিন্তু তার মধ্যে উদ্দীপনা আছে, উদ্বেগ আছে। মানে আটাডি হয়ে ঘুরতে একবারে সোজা হাতিখেদা ঠাকুর নাকি? হাতিখেদা ঠাকুর থেকে একবারে বড়া বাজার হয়ে দর্শনও হইলো, পূজা দিয়ে হইলো নাকি? পূজা দেওয়া হলো। বাহ, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এই যে আমাদের মহাদেব দাস আছে। মহাদেব দা, বলুন। তাহলে আমাদের প্রোগ্রামটা আজকে কেমন হলো? প্রোগ্রাম মারাত্মক পারে গেল। বাহ, মানে এরকম মাঝে মধ্যে আসতে হবে নাকি? এরকম আসতে হবে। তো এই যে আমাদের যে জায়গাটা আমরা রান্না বান্না করে খেলাম, এই যে দেখতে পাচ্ছেন চুলা, এই ভাইয়ের কাছে আমরা মানে কি রান্না করি, প্রায় আসি তো আমরা এখানেই সোজা পৌঁছে যাই। তো আপনারা যদি আসেন, খুব ভালো। হ্যাঁ ভাই, তোমার নামটা কি বলো? আমার নাম মাধব গড়াই। মাধব ভাইয়ের যে কাউন্টার, এখানে আমরা নিয়মিত আসি। এবং আমারও অনেক ছাত্ররা যারা আসে, তারাকে তো একদিন দেখিয়ে দিয়েছে 5 বছর আগে, তো এখানেই সবাই আসে। তো দারুণ রান্না করে খাওয়ালো ভাই, অনেক ধন্যবাদ মাধব ভাইকে। কি মাধব দা? হ্যাঁ, দারুণ। তাহলে আলু চোখা মাধব ভাই বলছি, আজ তো মঙ্গলবার, তো ভিড়টা কোন সময় হয় বেশি? রবিবারে এই তো বৈশাখ মাসে একটু কম ছিল, হালকা ছিল ভিড়টা রোদের কারণে। হ্যাঁ, রোদের কারণে, বা অনেক তো বৈশাখ মাসে বলিটাও চয়েস করে না ঠিক বাঙালিরা। আর বিভিন্ন ধরনের তো পরব থাকে। হ্যাঁ, পরব, চারদিকে পরব। তার জন্য এখানে জ্যৈষ্ঠ মাস পড়ে গেল। ঠিক, এখন জলের বর্ষার দিন এলো। হ্যাঁ, বর্ষাতে খাতেও ভালো, ভেড়া ঠিক, ভেড়া খাতে ঠিক লাগে এখন। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস যেমন পার হয়ে গেল, আষাঢ় মাস থেকে মার্কেট চালু। ঠিক। তো দারুণ মাধব ভাইয়ের যে রান্না আমরা খেলাম, দারুণ ভালো। এই নির্মল বাবু, মাধব ভাইয়ের রান্না সম্পর্কে একটু 2-4 কথা। দারুণ, মানে মাংসকে এত সুন্দরভাবে সিদ্ধ করেছে, আর টেস্টফুল, মানে মুখে লাগার মতো। হ্যাঁ, মানে মুড়ি দিয়ে খাওয়া হোক, রুটি দিয়ে খাওয়া হোক, ভাত দিয়ে খাওয়া হোক, যে কোনো ফর্মেই খুব সুস্বাদু। বাহ, তাহলে প্রকাশবাবু, এরপর আমাদের নেক্সট রুটিন এরপর কি হবে? বড় বাজার দিয়ে, বায়া শুক্লাড়া দিয়ে এবারে বাড়ি। তাহলে বাজে এখন 4টা 5, তার মানে এরপরে আমরা 5টা না 4টা। হ্যাঁ, মাধববাবুর রান্না খুব ভালো। ভেড়ার মাংস যেহেতু সুস্বাদু, যথা এলে মানে বোঝা যাবে আর কি। হ্যাঁ, না খেলে মানে বোঝা যাবে না। তো এই যে মাধব ভাইয়ের যে কাউন্টার, খুব হালকা তেল মশলায় তৈরি। ঠিক। দারুণ রান্না, ন্যাচারাল সব। আর পরিষেবা দারুণ পরিষেবা, একদম ঘরোয়ালি পরিষেবা। এই যে আমরা 4 প্রার্থী, আর এই যে আমাদের যে মানে রান্না করে খাইলো যে ভাই মাধব ভাই, দারুণ। তো আমরা এরপরে আমাদের নেক্সট হচ্ছে আষাঢ় মাস। আমরা প্রতি মাসে একবার আসি। ঠিক। তো সঙ্গে আমাদের তো মহাদেব দা আছেই। হ্যাঁ, মহাদেব দা তো আমাদের আছে, গুরুদেব। মানে রনে বনে জঙ্গলে। আচ্ছা, যেখানেই যাবো মহাদেব দা আছে। অতএব আমাদের চিন্তা নাই। কি মহাদেব দা? হ্যাঁ, মানে কিসে বলো, রনে বনে জঙ্গলে সব জায়গায় সারাই ঘোরা যায়। এবার আমরা হয়তো মানে কি বলবো, ওই শাস্ত্রে পড়েছি মহাদেবের, কিন্তু দেখা পাই না। আর এই মহাদেব আমাদের সব সময় সঙ্গে, সব সময় ডাকলেই মহাদেব। মানে রনে বনে জঙ্গলে ডাকলে, সুখে দুঃখে বিপদে, হ্যাঁ 24 আওয়ার। বাহ, একটা বাস্তব মহাদেব, একদম মানে অরিজিনাল মহাদেব। বাহ, মানে রক্ত মাংসের মহাদেব আছে এই যে দাদা। তো আমাদের সঙ্গে এমন কোনো জায়গা নাই যে যায় নাই, বিপদে আপদে সব সময়। হ্যাঁ, মানে জীবন্ত মহাদেবকে নিয়েই আমরা ঘুরি আর কি। আর এই যে কাউন্টার দেখতে পাচ্ছেন, এই যে দূরে ওই যে মন্দির, আমাদের যে
বিহার, বেঙ্গল, উড়িষ্যার বিখ্যাত হাতিখেদা মন্দির। আজকে রবিবারের মঙ্গলবারের যে ভিড়ভাড়টা এরকম। এই যে আমরা মোটর সাইকেলে এসেছি আর কি। তো সব প্যাকিং ট্যাকিং হয়ে গেল, খাবার দাবার হয়ে গেল, এতক্ষণে বাড়ি যাওয়ার পালা। চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে নির্মল ভাই মানে কি বলো, খুব জোর খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, এরপরে আমরা বাড়ির তোরে নাকি এবারে বাড়ি অভিমুখে যাত্রা করতে হবে। ঠিক ঠিক। চলো যাওয়া যাবে। এখন নির্মল পরিবেশটা কেমন? পরিবেশটা এখন খুব ঠান্ডা হয়ে গেছে, একদম সেই একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ কি। হ্যাঁ, স্নিগ্ধ পরিবেশ। তারপরে এখানে যারা এসেছিল পুণ্যার্থী অর্জন করতে, যারা ঠিক। পূজার্থী, হুম। তারা প্রায় সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে। হ্যাঁ, দু এক দল ছাড়া বেশির গাড়িয়ে চলে গেছে। এখন দোকানদানিগুলো কিন্তু কি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধর দিকে তারা গোটাচ্ছে ঠিক, তাদের ঠিক। সমস্ত কিছু। হ্যাঁ, গোটা দিনের কাজকে গুটিয়ে তারা এবার বাড়ি রওনা হবে। ঠিক। তাহলে ইয়ার পরে আমরাও মানে কি প্রস্তুতি নিচ্ছি। এই যে নির্মল আছে, নির্মল দাদা আছে, হ্যাঁ, আর আমাদের স্বয়ং মহাদেব। মহাদেব, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই মন্দির প্রাঙ্গণের যে পূর্ব প্রান্তের মাঠ একদম এখন ফাঁকা হয়ে গেল। একটু আগেই হাজারো হাজারো দর্শনার্থী এখানে কলরব করছিল, আর এখন এই শেষ, আমরাও শেষ বেলায় মানে উপস্থিত হয়ে গেছি। এই যে আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এবারে বাড়ির তোরে রওনা হব। তাহলে টাটা করে দাও। ওকে, বাই বাই। টাটা, ওকে, বাই বাই। তাহলে ইয়ার পরে কবে দেখা হবে? এবারে আবার দেখা হবে আষাঢ় মাসে নাকি? আষাঢ় মাসে, আবার জ্যৈষ্ঠ মাসেও হতে পারে। আমাদের তো সেই রুটিনলেস লাইফ নাকি? লাইফ। তো এই যে আমরা সবাই এতক্ষণ একটা মানে এই বন্দি মনে হচ্ছে আর কি। এই টাটা। আমরা এসেছি। ঠিক আছে, বাই।